আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 4-এর 6 নম্বর প্রশ্নের সমাধান করব। ঝড়ের দিনে প্রতিজন 55টি আম কোরালো, 7 জন কতটি আম কোরালো? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান করব। প্রশ্নে বলা আছে ঝড়ের দিনে প্রতিজন, প্রতি মানে হচ্ছে এক, প্রতিজন মানে একজন 55টি আম কোরালো, তাহলে 7 জন কতটি আম কোরালো? এটাকে গুণ করে বের করতে হবে। সমাধান আমরা লিখব, এখানে লিখেছি যে একজন আম কোরালো 55টি, একজন আম কোরালো 55টি। এই লাইনটুকু আমরা কোথা থেকে লিখেছি? এই লাইনটুকু আমরা প্রশ্নের এই জায়গা থেকে লিখেছি। এই যে প্রতিজন 55টি আম কোরালো, এই অংশটুকু আমরা এখানে সাজিয়ে লিখেছি। প্রতিজন 55টি আম কোরালো, এই অংশটাকে আমরা এখানে সাজিয়ে লিখেছি। একজন আম কোরালো 55টি, এটা আমরা সাজিয়ে লিখেছি। সুতরাং 7 লিখে ডট ডট দিয়েছি, তারপর 7 গুণ দিয়েছি। 7 কেন লিখলাম? প্রশ্নে রয়েছে 7 জন কতটি আম কোরালো, 7 জন, এই জন্য এই 7 আমরা এই যেখানে দিয়েছি, এই যে 7 ডট ডট দিয়ে গুণ 7 দেব, একটা দাগ দিয়ে এখন গুণ করব। নিচে রয়েছে 7, উপরে রয়েছে 55। এখন আমরা নামতা পড়ব। নিচে 7 রয়েছে, 7-এর নামতা পড়ব। 7-এর নামতা কয়বার পড়ব? 5 বার পড়ব। 7-এর নামতা 5 বার। 5 7 35, 5 7 35, 35-এর 5 লিখলাম এখানে, এই যে 5। তাহলে 35-এর 5 লিখলে হাতে 3 রয়ে যায়। এবার আবার এই 7 দিয়ে এবার 5কে গুণ করব। এই 5কে প্রথমে এই 5কে গুণ করেছি, এবার এই 5কে। 5 7 35, 5 7 35, আর হাতে ছিল 3, 38, এই যে 38। তাহলে কত হলো এখানে? 385, মোট 385টি। উত্তর হবে 385টি। 7 নম্বর প্রশ্ন, একটি ঝুড়িতে 50টি আম আছে, একটি ঝুড়িতে 50টি আম আছে, এরূপ 16টি ঝুড়িতে কতগুলো আম আছে? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান করব। সমাধান, একটি ঝুড়িতে আম আছে 50টি, একটি ঝুড়িতে আম আছে 50টি। এই লাইনটুকু আমি কোথা থেকে লিখেছি? এই যে প্রশ্ন থেকে। একটি ঝুড়িতে 50টি আম আছে, আমি এই লাইনটা হুবহু লিখেছি এখানে, কিন্তু 50টি এই সংখ্যাটা আমরা শেষে লিখে দিয়েছি। এই পুরো লাইনটা আমরা এই প্রশ্ন থেকে নিয়েছি, কিন্তু 50টি এটাকে আমরা শেষে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নিচে সুতরাং দিয়ে 16 লিখেছি, 16 ডট 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 গুণ 16 দিয়েছি। 16 কোথায় পেলাম? প্রশ্নে রয়েছে এরূপ 16টি ঝুড়িতে কতগুলো আম আছে? 16টি ঝুড়িতে, এই জন্য আমরা এখানে 16 দিয়েছি। তারপর 16, এই 50কে গুণ দিতে হবে 16 দিয়ে। এখন 50কে 16 দিয়ে কত হয়? 50কে 16 দিয়ে গুণ দিলে কত হয়? 800 হয়। 800। এখন কিভাবে গুণ দিয়েছি সেটা আমরা দেখি। এই যে রাফের মধ্যে, দেখা যাচ্ছে গুণ 50 গুণ 16, অর্থাৎ আমরা গুণ দেব। এখন নিচে রয়েছে প্রথমে 6 দিয়ে এই 50কে গুণ দেব, তারপরে 1 দিয়ে 50কে গুণ দেব। প্রথমে 6 দিয়ে আমরা কি করব? শূন্যকে গুণ দেব। 6 0 0, 6 0 0। তারপর 6 দিয়ে 5কে গুণ, 5 6 30, 5 6 30। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা একটি শূন্য, এই যে শূন্য নিচে যে শূন্য দিয়েছি, এই শূন্য নিজে থেকে দেব, এই শূন্য নিজের থেকে দেব, দিলাম। এবারে 1 দিয়ে এই যে শূন্যকে গুণ, 1 0 0, 1 0 0 এখানে লিখে দিয়েছি। তারপর 1 দিয়ে 5কে গুণ, 5 1 5, 5 1 5। তাহলে এখন আমরা একটা দাগ দিব। এবার আমরা যোগ করব। এতক্ষণ গুণ করেছি, এখন যোগ করব। 0 0 0, এই 0 0 0 যোগ করলে 0 হয়। 3 আর 5 যোগ করলে 8 হয়। 3 আর 5 8, তাহলে হলো আমাদের 800। আশা করি এই গুণের এই রাফটি বুঝতে পেরেছ। 800, এই 800 আমরা এখানে লিখে দিয়েছি। এই যে 800, মোট 800। উত্তর 800টি। উত্তর 800টি। 8 নম্বর প্রশ্ন, তোমার বাংলা বইয়ে 92টি পৃষ্ঠা আছে, এইরূপ 32টি বাংলা বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে?
সমাধান। আমার বাংলা বইয়ে পৃষ্ঠা আছে 92টি। আমার বাংলা বইয়ে পৃষ্ঠা আছে 92টি। বন্ধুরা, এই লাইনটুকু আমরা কোথা থেকে পেয়েছি? এই লাইনটুকু আমরা এই যেখান থেকে পেয়েছি, এই যেখান থেকে। তোমার বাংলা বইয়ে 92টি পৃষ্ঠা আছে, এই লাইন থেকে আমরা এটা সাজিয়ে লিখেছি। এখান থেকে এখানে আমরা সাজিয়ে লিখেছি। তারপর নিচে সুতরাং দিয়ে 32 ডট ডট দিয়ে 32 গুণ লিখেছি। 32 কেন লিখলাম? প্রশ্নে বলা আছে এইরূপ 32টি বাংলা বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে। বইয়ের প্রশ্নের মধ্যে 32টি লেখা আছে, এই জন্য আমরা এখানে 32 লিখে দিয়েছি। দাগ দিয়ে গুণ করব। 92কে 32 দিয়ে গুণ দিলে হয় 2944। 2944। এখন এটা কিভাবে হলো সেটা আমরা দেখি। 92 গুণ 32। এখন আমরা গুণ করব। নিচে কি রয়েছে? 3 আর 2। প্রথমে 2 দিয়ে অর্থাৎ নিচে যে সংখ্যা থাকে তার ডান পাশের সংখ্যা দিয়ে গুণ করতে হয়। নিচে রয়েছে 3 2, ডান পাশে রয়েছে 2। 2 দিয়ে আমরা গুণ করব উপরের দোনোটাকে। 2 দিয়ে প্রথমে উপরের 2কে গুণ করব। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তারপর 2 দিয়ে 9কে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 18 লিখে দিলাম। এবার একটি ঘর কাটবো শূন্য দিয়ে। 4-এর নিচে একটি শূন্য দিলাম, 4-এর নিচে একটি শূন্য দিলাম। এই শূন্য দিয়ে আমরা এই ঘরকে কেটে দিলাম। তারপর এই 3 দিয়ে, এই যে 3 রয়েছে, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে প্রথমে 2কে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 লিখলাম। এই যে 6, এই যে 6। তারপর 3 দিয়ে 9কে, 3 নং 27, 3 নং 27, এই যে 27 লিখলাম। একটা দাগ দিলাম। এখন আমরা যোগ করব। 4 আর 0 যোগ করলে 4 হয়। 4 0 যোগ করলে 4 হয়। 8 আর 6 যোগ করলে 14 হয়। 8 আর 6 যোগ করলে 14 হয়। হাতে 1, হাতে 1 আর 7 8, 8 আর 1 9, হাতে 1 আর 7 8, আর এই উপরে 1 কত হয়? 9 হয়। 7 আর হাতের 1 ছিল, 7 আর হাতের 1 হয় 8, 8 আর উপরে 1 হয় 9, এই যে 9 লিখে দিলাম। বাম পাশে রয়েছে 2, 2 লিখে দিলাম। 2944। উত্তর হবে 2944টি। 9 নম্বর প্রশ্ন। একজন শ্রমিক প্রতিদিন 75 টাকা আয় করে, সে 21 দিনে কত টাকা আয় করবে? বলছে একজন শ্রমিক প্রতিদিন 75 টাকা আয় করে। একদিনে যদি 75 টাকা আয় করে, 21 দিনে কত টাকা আয় করবে? এটা গুণ করে বের করতে হবে। আমরা সমাধান লিখলাম একজন শ্রমিক একদিনে আয় করে 75 টাকা। একজন শ্রমিক একদিনে আয় করে 75 টাকা। এই লাইনটুকু আমরা কোথা থেকে লিখেছি? এই যে প্রশ্নে রয়েছে এখান থেকে লিখেছি, সাজিয়ে লিখেছি। একজন শ্রমিক প্রতিদিন 75 টাকা আয় করে, এই লাইনটাকে আমরা সাজিয়ে লিখেছি এখানে নিজেদের মতো করে। তারপর নিচে একজনের নিচে ডট, শ্রমিকের নিচে ডট। তারপর হচ্ছে 21, প্রশ্নের মধ্যে 21 রয়েছে, সে 21 দিনে কত টাকা আয় করবে? 21, সেই জন্য 21 আমরা এই 1-এর বরাবর লিখে দিব। 21 আমরা 1-এর বরাবর লিখে দিব। তারপর ডান পাশে ডট ডট দেব। 21 গুণ, এখন 21 দিয়ে 75কে গুণ করব। কত হবে? 75 দিয়ে 21কে গুণ করলে কত হয়? 1575। এখন আমরা রাফটি দেখি। নিচে রয়েছে 21, উপরে রয়েছে 75, উপরে রয়েছে 75, নিচে রয়েছে 21। এখন আমরা নিচে যে ডান পাশে সংখ্যাটি রয়েছে 1, 1 দিয়ে উপরের দুটোকে গুণ দেব। 1 দিয়ে প্রথমে 5কে গুণ দেব, 5 একে 5। তারপর 1 দিয়ে 7কে গুণ দেব, 7 একে 7। এবার নিচে একটি সংখ্যা কেটে দেব 0 দিয়ে। 5-এর বরাবর নিচে 0 দিয়ে কেটে দিলাম। এবার এই যে 2 রয়েছে, 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে প্রথমে 5কে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1। তারপর 2 দিয়ে 7কে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, হাতে ছিল 1, 15। এই যে 15 লিখে দিলাম। এই যে 15 লিখে দিলাম, একটা দাগ দিলাম। এখন আমরা যোগ করব। 5 আর 0 হয় 5, 5 আর 0 5, 7 আর 0 7, 7 আর 0 7। তারপর হচ্ছে 5-এর 5 নামবে, 1-এর 1 নামবে, হবে 1575। উত্তর হবে 1575 টাকা। 10 নম্বর প্রশ্ন। হাবিবের যে টাকা আছে তা হারুনের টাকার 7 গুণ। হাবিবের যে টাকা আছে
তা হারুনের টাকার 7 গুণ। হারুনের 84 টাকা আছে, হাবিবের কত টাকা আছে? সমাধান: হারুনের আছে 84 টাকা, হারুনের আছে 84 টাকা। এটা আমরা কোথা থেকে পেলাম? এই যে প্রশ্নের মধ্যে হারুনের 84 টাকা আছে, এটাকে আমরা সাজিয়ে লিখেছি। হারুনের 84 টাকা আছে, এই 84 টাকা এটা আমরা শেষে লিখেছি। হারুনের আছে 84 টাকা, এটা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিয়েছি একটু সাজিয়ে। এবার নিচে, সুতরাং হাবিবের বেশি আছে। হাবিবের বেশি আছে কত? হাবিবের বেশি আছে 7 গুণ। অর্থাৎ হারুনের যে টাকা রয়েছে, হারুনের যে টাকা রয়েছে সেই টাকার 7 গুণ হচ্ছে হাবিবের, মানে হাবিবের হচ্ছে বেশি, 7 গুণ বেশি। দাগ দিলাম, এখন গুণ। 7 দিয়ে প্রথমে 4কে গুণ করব। এখানে আমাদের রাফ করতে হবে না। রাফ কেন করতে হবে না? নিচে যে সংখ্যা রয়েছে 7, মানে একটি সংখ্যা। যদি একটি সংখ্যা থাকে তাহলে রাফ করতে হয় না। একটি সংখ্যা থাকলে তাহলে রাফ ছাড়া এখানে ডাইরেক্ট করা যায়। 7 দিয়ে 4কে গুণ দিব। 4 7 28, 4 7 28, হাতে রইল 2, 7 8 56, 7 8 56, হাতে ছিল 2, 58। হাবিবের আছে 588 টাকা, হাবিবের আছে 588 টাকা, তোর 588 টাকা।